আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করা শিখবে কিভাবে? এই জন্য বাচ্চাদেরকে ভয় দেখিয়ে কোনো কিছু শেখাতে নেই, তাহলে ওরা সাহস অন্তর থেকে হারিয়ে ফেলে। কেবল নিজের উপরই আস্থা রাখুন, অন্যরা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবে না। নিজেকে বিলিয়ে দিতে হবে জাতির সহায়তায়। মহত্ব নিয়ে অনাসক্ত হয়ে ব্যক্তিসত্তার স্বকীয়তা ভুলতে হবে। লুপ্ত করতে হবে জাতির স্বার্থই হবে ব্যক্তির স্বার্থ, জাতির কল্যাণেই হবে ব্যক্তির কল্যাণ। অনেকেই এটা পারে, অনেকে পারে না। অনেকে বাধাগ্রস্ত হয়, অনেকে বিপদসীমার ভেতর দিয়ে যায়। সকল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয়, পার্থক্যটা হলো সত্যিকার সফল হওয়ার ইচ্ছা। সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানিও না। তুমি যা করতে ভালোবাসো সেটাই করতে থাকো, সাফল্য নিজেই ধরা দেবে। যৌবনটা একটা মস্ত ভুল, জীবনটা একটা সংগ্রাম, আর বার্ধক্য এক বিরাট আক্ষেপের সমষ্টি। এই যে যৌবনটা একটা মস্ত ভুল, জীবনটা একটা সংগ্রাম, আর বার্ধক্য একটা বিরাট আক্ষেপের সমষ্টি। আমরা যৌবনে ভুল করতে চাই না, জীবনটাকে সংগ্রামে কখনো জড়াতে চাই না, আর বার্ধক্য নিয়ে শুধু আমরা আক্ষেপই করতে থাকি। জন্মদিনের উৎসব পালন করাটা বোকামি। জীবন থেকে একটা বছর ঝরে গেলে সেজন্য অনুতপ্ত করাই উচিত। একজন মানুষ এখন কতটা উপরে আছে তা দিয়ে আমি তার সাফল্য মাপি না। একদম নিচে পড়ে যাওয়ার পর সে নিজেকে কতটা উপরে তুলতে পারে সেটাই আসল কথা। যে একজন মানুষ কতটা উপরে আছে, আপনি মনে করেন শাসন ক্ষমতায় আছেন, আপনি কতটা উপরে আছেন ওটা দিয়ে আমি আপনাকে পরিমাপ করব না। ওখান থেকে যখন পড়ে যাবেন তখন ওখান থেকে আপনি নিজেকে সাজিয়ে গুছিয়ে কিভাবে উপরে উঠবেন এটা দিয়েই আপনাকে পরিমাপ করা হবে। আমরা সকলেই রবার্ট ব্রুসের গল্প পড়েছি। রবার্ট ব্রুস কতবার যুদ্ধে পরাজিত হয়েছে, কিন্তু আবার শক্তি সামর্থ্য অর্জন করে মাকড়সার জীবন ইতিহাস দেখে আবার জিরো থেকে শুরু করে আবার কিন্তু তার রাজ্যকে উদ্ধার করেছে। এজন্য পরাজয়ই পরাজয় নয়। এপিজে আবুল কালাম আজাদ বলেছিলেন, তুমি যদি 1000 বার পরাজিত হও এর অর্থ এই নয় যে তুমি 1000 বার হেরে গিয়েছ। তুমি 1000টা কারণ জানতে পেরেছ যে কারণে মানুষ হেরে যায়, পরাজিত হয়। এজন্য যে কথা হলো আপনি নিচে পড়ে গিয়েছেন বলে আর কখনো উপরে উঠতে পারবেন না, এটা কিন্তু নয়। সাফল্যের মূল্য হলো হাতের কাজের প্রতি ভালোবাসা আর কঠোর পরিশ্রম, সেই সাথে জয় পরাজয় ভুলে নিজের পুরো সামর্থ্য বিলিয়ে দেওয়া। শিয়ালের মতো 100 বছর জীবন ধারণ করা চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভালো। বাঁচতে অনেকে চাইছিলাম, এরকমই ইন্টেনশন থাকে, কিন্তু মানুষ শেষ পর্যন্ত পরিবেশ পরিস্থিতি সংসার সব কিছুকে উপেক্ষা করে হয়তোবা এই উক্তির সাথে তাল মিলিয়ে চলতে পারে না। মা সকল ক্ষেত্রে সকল পরিবেশেই মা। সে যদি কোনো নষ্টা হয়, সে যদি কোনো ব্যবসায়ী হয়, তারপরও মাই। তাকে কখনো অবজ্ঞা অবহেলা বা পৃথিবীর কোনো নিকৃষ্ট কোনো কিছুর সাথে তুলনা করার বিন্দুমাত্র সুযোগ নাই।
কাজ শুরু করা হলো সাফল্যের মূল চাবিকাঠি। আমরা যদি সফলতা অর্জন করতে চাই তাহলে কাউকে না কাউকে কাজটা শুরু করতে হবে। শুরু করলে দেখবেন সফলতা এমনিতেই চলে আসবে। সকলকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।